নবম দশম শ্রেণীর অধ্যায় 2 হচ্ছে সেট ও ফাংশন। সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন দিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট ইত্যাদি। আধুনিক হাতিয়ার হিসেবে সেটের ব্যবহার ব্যাপক। বর্তমান জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর অসীম সমতুল সেটের ধারণা প্রদান করে গণিতশাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এই অধ্যায়ে সেটের ধারণা ব্যবহার করে গাণিতিক যুক্তি ও চিত্রের মাধ্যমে সমস্যার সমাধান এবং ফাংশন সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে। অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে তা হলো: সেট ও উপসেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে তা প্রকাশ করতে পারবে। সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে। অসীম সেট ব্যাখ্যা করতে পারবে এবং সসীম ও অসীম সেটের পার্থক্য নিরূপণ করতে পারবে। সেটের সংযোগ ও সেট যাচাই করতে পারবে। শক্তি সেট ব্যাখ্যা করতে পারবে এবং 2 ও 3 সদস্য বিশিষ্ট সেটের শক্তি সেট গঠন করতে পারবে। ক্রমজোড় ও কার্তেশীয় গুণজ ব্যাখ্যা করতে পারবে। উদাহরণ ও ভেনচিত্রের সাহায্যে সেট প্রক্রিয়ার সহজ বিবিধগুলো প্রমাণ করতে পারবে এবং বিবিধগুলো প্রয়োগ করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে। অন্বয় ও ফাংশন গঠন ও ব্যাখ্যা করতে পারবে। ডোমেন ও রেঞ্জ ব্যাখ্যা করতে পারবে। ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারবে এবং ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবে। অধ্যায় 2.1-এ প্রথমে আমরা জেনে নিই সেট কি। সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংগঠিত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। যেমন বাংলা, ইংরেজি ও গণিত 3টি পাঠ্য বইয়ের সেট, এটা একটি সেট হতে পারে। যেমন হুমায়ুন আহমেদের গল্পের বইয়ের সেট, এটাও একটি সেট হতে পারে। যে কোনো ভাবে আমরা সেট বানাতে পারি। তো সাধারণত সেট প্রকাশের জন্য আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি বলতে থাকি যে এ একটি সেট, এই জন্য আমাদেরকে বড় হাতের এ বা বড় হাতের বি, মানে আমাদের বড় হাতের অক্ষর ইউজ করা হয় সেট প্রকাশের জন্য। কিন্তু সেটের যে উপাদানগুলো আছে সেগুলো অবশ্যই ছোট হাতের হতে হবে। যদি আমি একটা সেট এ ধরি, তাহলে এর উপাদান হবে ছোট হাতের, ছোট এ বি। তাহলে সেট প্রকাশের জন্য আমাদের লাগবে বড় হাতের অক্ষর এবং সেটের উপাদানগুলো হবে ছোট হাতের অক্ষর। আচ্ছা, এখন আমরা চলে যাই সেট প্রকাশের পদ্ধতিতে। সেট কতভাবে প্রকাশ করা যায়? সেট প্রকাশের পদ্ধতি দুটি, একটি হচ্ছে তালিকা পদ্ধতি, অন্যটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কি? তালিকা পদ্ধতি হলো এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা দ্বারা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। যেমন a is equal to সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি a b, একাধিক উপাদানের থাকলে বলা হচ্ছে কমা দিতে হয়, এই জন্য a, b। আবার আমরা যদি আরেকটি সেট লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো b is equal to 2, 3, 4। এইভাবে তালিকা পদ্ধতিতে সেট প্রকাশ করা যায়। সেট গঠন পদ্ধতিতে চলে আসে। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদানের নির্ধারণের জন্য সাধারণ ধর্ম উল্লেখ থাকে। মানে আমরা কোন উপাদানটা থাকবে সেটা সরাসরি উল্লেখ থাকবে না, কিন্তু এটার জন্য ধারণা দেওয়া থাকবে। যেমন আমরা একটি সেট মনে করলাম a সমান x, যেন x স্বাভাবিক বিজোড় সংখ্যা। মানে এখানে বোঝাচ্ছে যে এ হলো এমন একটি সেট যার সংখ্যাগুলো হবে x এবং এই x হলো স্বাভাবিক বিজোড় সংখ্যা, যত ধরনের বিজোড় স্বাভাবিক সংখ্যা আছে সেগুলো। অর্থাৎ 2.1-এ আমরা জেনে নিলাম সেট গঠনের পদ্ধতি কি। এখন আমরা জেনে নিই বিভিন্ন প্রকার সেট, মানে বিভিন্ন সব প্রকার সেট সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমে সসীম সেট। সসীম সেট হলো যদি একটি সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট থাকে তাহলে তাকে সসীম সেট বলা হয়। যেমন যদি একটি সেট এ হয় আর এর উপাদান যদি হয় 2, 3, 4, এটাকে বলা হচ্ছে একটি সসীম সেট। অসীম সেট যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট থাকে না, মানে এরকম নির্দিষ্ট থাকবে না, অনেক থাকবে, যেটা গণা যায় না, এটা হলো অসীম সেট। ফাঁকা সেট যে সেটের কোনো উপাদান নেই তাকে বলা হয় ফাঁকা সেট। ফাঁকা সেটকে ফাই বা এরকম খালি দ্বিতীয় বন্ধনী দ্বারাও প্রকাশ করা হয়। তারপর আসছে উপসেট। উপসেট হলো কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলা হয়। ধরলাম একটি সেট এ,
ইকুয়াল টু এ বি। তাহলে এই সেট থেকে আমরা যে যে উপসেটগুলো গঠন করতে পারবো তা হলো এ বি, এ বি এবং ফাঁকা। তাহলে আমরা এ থেকে চারটি সেট গঠন করতে পারি। তাহলে এই চারটি হলো এ সেটের উপসেট। প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট হলো যদি একটি সেটের সকল উপাদান সংখ্যা আরেকটি সেটের মধ্যে পুরোপুরি বিদ্যমান থাকে তাহলে তাকে প্রকৃত উপসেট বলে। ধরলাম একটি সেট এ সমান 2, 3, 4, 5, আরেকটি সেট বি সমান 3, 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বি সেটের সকল উপাদান এ সেটের মধ্যে বিদ্যমান, এর মানে বি হচ্ছে এ এর একটি প্রকৃত উপসেট। সার্বিক সেট, সার্বিক সেট হলো যখন সকল, আমরা যে কয়টি সেট নিয়ে আলোচনা করব সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলা হয়। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। পূরক সেট, পূরক সেট হলো, মনে করি একটি সার্বিক সেট এ এবং আরেকটি সেট হলো এ, একটি সার্বিক সেট ইউ আরেকটি সেট এ। এখন এর বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এর পূরক সেট বলা হয়। এর উপাদানের বহির্ভূত মানে এর বাইরে যত সকল সেট আছে ওগুলো হলো এর পূরক সেট। গাণিতিকভাবে এটা প্রকাশ করা হয় এ পূরক সেট ইজ ইকুয়াল টু ইউ বাদ এ। সংযোগ সেট, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত তাদেরকে বলা হয় সংযোগ সেট। এখানে সকল কমন আনকমন সেট থাকে। সংযোগ সেটকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে যদি দুইটি সেট এ এবং বি হয় তাদের মধ্যে সংযোগ দেওয়ার সিস্টেম হচ্ছে এ সংযোগ বি। সেট সেট, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে তাদের ছেদ সেট বলা হয়। সেট সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটি সেট যদি এ একটি সেট যদি বি হয় তাদের মধ্যে ছেদ এ, এইভাবে ছেদ সেট প্রকাশ করা হয়। নিচ্ছেদ সেট, দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে দুইটি পরস্পর নিচ্ছেদ সেট। আমরা যদি দুইটি সেটকে ছেদ করে থাকি এ ছেদ বি, এখন এদের যদি কোনো মান না থাকে, যদি এর মান যদি ফাঁকা হয় তাহলে সেই সেটটিকে বলা হবে নিচ্ছেদ সেট। শক্তি সেট, শক্তি সেট হলো কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। যদি একটি সেট এ ইজ ইকুয়াল টু এ বি হয়ে থাকে তাহলে এই সেট দ্বারা গঠিত উপসেট গুলো হলো এ বি, এ বি এবং ফাঁকা। তাহলে এই চারটি সেটই হলো সেট এর শক্তি সেট। আর শক্তি সেটকে প্রকাশ করা হয় পাওয়ার দ্বারা, পাওয়ার অফ এ। তো আমরা জেনে নিলাম বিভিন্ন প্রকার সেট সম্পর্কে যা আমাদের অঙ্ক করতে গিয়ে অনেক কাজে লাগবে। অধ্যায় 2.1 3 নম্বর অঙ্ক। আমাদের এখানে তিনটি সেট দেওয়া আছে a equal to 2 3 4, b equal to 1 2a, c equal to 2ab হলে নিচে সেটগুলো নির্ণয় করতে বলা হয়েছে। এখানে আমাদেরকে a ইউনিয়ন b অর্থাৎ a সংযোগ b নির্ণয় করতে বলা হয়েছে। আমরা যে জানি a সংযোগ b নির্ণয়ের সময় দুটি সেটের মধ্যে যত প্রকার কমন আনকমন উপাদান আছে সবগুলো নিতে হয়। তার মানে আমাদের a ইউনিয়ন b এর উপাদানগুলো হলো 1 2 3 4 এবং a। এটি হলো আমাদের a ইউনিয়ন b। এখন যদি আমরা গ নাম্বার প্রশ্নটি দেখি, এখানে আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে a ইউনিয়ন c। আমরা এখানে দেখতে পাচ্ছি যে a হচ্ছে 2 3 4 এবং c হচ্ছে 2ab। আমরা a ছেদ c, আমরা সেট সেটের নিয়ম জানি যে দুটি সেটের মধ্যে যে উপাদানটি কমন আছে মানে দুটি সেটের মধ্যে আছে বিদ্যমান আছে সেই সেটি হবে a ছেদ সেট। তাহলে a ছেদ c এর মান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি a এবং c এর মধ্যে শুধুমাত্র কমন রয়েছে 2, তাহলে a ছেদ c এর উত্তর হচ্ছে 2। তাহলে এটি হলো আমাদের a ইউনিয়ন b এবং a ইউনিয়ন c এর ফলাফল। অধ্যায় 2.1 এর 5 নম্বর অঙ্ক। এখানে আমাদের দুটি সেট দেওয়া আছে q equal to xy এবং r equal to m and l
হলে পি অফ কিউ এবং পি অফ আর, অর্থাৎ পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি যে পাওয়ার সেট নির্ণয় করতে হলে যে কোনো একটি সেটের সকল উপসেটকেই পাওয়ার সেট বলা হয়। তাহলে এখানে পি অফ কিউ এর উপাদান গুলো দাঁড়াচ্ছে পি অফ কিউ ইকুয়াল টু এক্স ওয়াই এক্স ওয়াই এবং ফাঁকা সেট। এ হলো পি অফ কিউ এর উপাদান, এবং পি অফ আর এটার উপাদান হবে এম এন এল, এম এন এম এল এন এল এম এন এল এবং ফাঁকা সেট। এ হলো পি অফ আর এর উপাদান সমূহ। অধ্যায় 2.2 এর শুরুতে আমরা জেনে নিই অন্বয় ফাংশন কি। অন্বয় বলতে সম্পর্ক বোঝানো হয়। আমরা প্রথম চিত্রটি লক্ষ্য করি। আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ ঢাকা, ভারত দিল্লি, পাকিস্তান ইসলামাবাদ। এর মানে এখানে কয়েকটি দেশের সাথে তাদের রাজধানী একটা সম্পর্ক রয়েছে। তাহলে এই ধরনের সম্পর্কে বলা হয়েছে অন্বয়। যদি আমরা দেশ ও রাজধানী এই দুইটি সেটে মিলে, এখানে তো দেশের সেট দেওয়া এবং এখানে রাজধানী সেট দেওয়া, যদি আমরা দেশের সেট এবং রাজধানীর সেট নিয়ে যদি আমরা একটা অন্বয় তৈরি করি, তাহলে আমাদের সেই অন্যটি হবে বাংলাদেশ ঢাকা, ভারত দিল্লি, পাকিস্তান ইসলামাবাদ। এরপর আসতেছে ফাংশন। আমরা নিচের চিত্রটি লক্ষ্য করি। এখানে আমরা দেখতে পাবো যখন y equal to x plus 2, এখানে আমরা এই মানগুলো যদি x এর জন্য ধরি, আমরা দেখতে পাবো যে এই মানগুলো y হবে। যখন x এর মান 1, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণের জন্য y এর মান হচ্ছে 3। যখন x এর মান হচ্ছে 2, তখন y এর মান হচ্ছে 4। আর x এর মান যখন 3, তখন y এর মান হচ্ছে 5। অর্থাৎ x এর এক একটি মানের জন্য y এর একটি মান পাওয়া যায়, এবং x ও y এর মধ্যে সম্পর্ক তৈরি হয় এই y equal to x plus 2 দ্বারা। সুতরাং দুটি চলক x এবং y এমনভাবে সম্পর্কযুক্ত যেন x এর একটি মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যায়, তখন y কে x এর ফাংশন বলা হয়। তাহলে ফাংশন হলো যে দুটি চলক x এবং y এমনভাবে সম্পর্কযুক্ত হয় যেন x এর যে কোনো একটি মানের জন্য y এর শুধুমাত্র একটি মাত্র মান পাওয়া যায়, তখন y কে x এর ফাংশন বলে। x এর ফাংশন সাধারণত y, f of x, g of x ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ 2.2 এর 4 নম্বর অঙ্ক। যদি দুটি সেট A 3 4 B 2 4 হয়, তবে A ও B এর উপাদানগুলোর মধ্যে x y x greater than y সম্পর্ক বিবেচনা করে রিলেশন নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রশ্ন মতে আমাদের রিলেশনটি হবে আর এর রিলেশনের দুটি উপাদান হবে x এবং y, যেন x belongs to A এবং y belongs to B, এবং x greater than y, অর্থাৎ x এর মানটা যেন y এর চেয়ে বড় হয়। তাহলে এখন যদি আমরা A এবং B এর মধ্যে কার্তেশীয় গুণজ করি, তাহলে আমরা পাবো 3 2 3 4 4 2 4 4। তাহলে এখন যদি আমরা আমাদের প্রদত্ত শর্ত অনুসারে আমাদের রিলেশনটি বানাতে যাই, তাহলে আমরা দেখতে হবে যে কোন উপাদানটিতে x এর মান বড় আছে y এর চেয়ে,
x এর মান বড় কিন্তু y এর মান ছোট, তাহলে আমাদের শর্ত অনুসারে দুটি উপাদানে আমাদের শর্ত পূর্ণ, সেটা হচ্ছে 3, 2 এবং 4, 2। তাহলে আমাদের নির্ণয় রিলেশনটি হলো 3, 2, 4, 2। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত রিলেশন। অধ্যায় 2.2 এর 6 নম্বর অঙ্ক। এখানে একটি ফাংশন দেওয়া আছে f of x equal to x to the power 4 plus 5x minus 3 হলে f of minus 1 f of 2 plus এবং f of 1/2 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে x এর জায়গায় f of, যেমন প্রথম মানটি যদি আমি নির্ণয় করতে চাই f of minus 1, তাহলে এখানে আমাকে x এর জায়গায় minus 1 বসালে আমি মানটি পেয়ে যাব। তাহলে minus 1 to the power 4 plus 5 into minus 1 minus 3, তাহলে এর মানটি দাঁড়াচ্ছে 1 minus 5 minus 3, যার মান হচ্ছে minus 7। আবার 2 নম্বর ফাংশনটি হবে f of 2 হলে 2 to the power 4 plus 5 into 2 minus 3, যার মান দাঁড়াচ্ছে 16 যোগ 10 minus 3 অর্থাৎ 23। f of 1/2 এই ফাংশনের জন্য আমরা মানগুলো বসে পাই 1/2 to the power 4 plus 5 into 1/2 minus 3। এখানে 1/16 যোগ 5/2 minus 3, তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে মান দাঁড়ায়, লসাগু দ্বারায় 16 করে 1 যোগ 40 minus 48, যার কাঙ্ক্ষিত ফলাফল দাঁড়াচ্ছে -7/16। এই ছিল আমাদের প্রদত্ত ফাংশনগুলির ফলাফল।